বর্ষায় উত্তরবঙ্গের পাহাড়ের বেশ কিছু জায়গা বিপদসংকুল হলেও এমন কয়েকটি জায়গা রয়েছে যেগুলো আপনারা খুব সহজেই ছোট্ট ছুটিতে ঘুরে বর্ষাস্নাত পাহাড়ের অপরূপ শোভাকে উপভোগ করে ফিরে আসতে পারেন। আমাদের আজ থেকে শুরু হওয়া ভিডিও সিরিজের মাধ্যমে আপনারা জানতে পারবেন তেমনই বেশ কয়েকটি জায়গার বিস্তারিত তথ্য। 15ই জুন 2024, এখন বাজে ঠিক রাত 8:20 আর আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। এই 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 8:35-এ 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আজকে আমরা চলে যাব নিউ মাল জাংশনে। আমাদের আজকের গন্তব্য হলো গরুবাথান। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কিন্তু এই প্রথমবার আমি উঠব, পুরো এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ট্রেনটি প্রত্যেক দিন শিয়ালদা থেকে ঠিক রাত 8:35 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এবং নিউ মাল জাংশনে গিয়ে পৌঁছয় আগামীকাল, মানে একদিন পরে সকাল 9:10-এ। তো আমরা এখন উঠে যাব। মোটামুটি ট্রেন তো ঢুকিয়ে দিয়েছে, আশা করছি টাইমেই যেতে পারবো। এই জার্নিতে মোটামুটি আমাদের 27খানা স্টপ রয়েছে আর আমাদের টিকিট রয়েছে এসি 3 টিয়ারে। আরও যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে আর টিকিটের কী কী ডিটেলস সেটা আমি পরে বলছি। আগে চলুন ট্রেনে উঠে ভেতরটা দেখাই, তারপর বাকি ডিটেলস বাকি কথা সব হবে। আর আমাদের এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি উইকেন্ডে প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটা করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন শুরু করা যাক আরও একটা নতুন গল্প। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের 3 টিয়ারের বাথরুমটা এরকম একদম আমাদের কূপের লাগোয়া। কল রয়েছে, আয়না রয়েছে। আচ্ছা, এর বাইরের প্যাসেজটা হচ্ছে এই রকম। কল রয়েছে, পাশে হ্যান্ড ওয়াশের জায়গায় অল্প একটু হ্যান্ড ওয়াশ, পুরোটা দেওয়া নেই, আয়না লাগানো রয়েছে। আর এইখানে রয়েছে ডাস্টবিন, আর তার ঠিক নিচেই রয়েছে ফায়ার এক্সটিংগুইশার। ঠিক 8:35 আর আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে রওনা দিল নিউ মাল জাংশনের উদ্দেশ্যে। একদম কারেক্ট টাইমে ট্রেনটা ছেড়েছে। এখন এটাই দেখার যে কতটা ঠিকঠাক টাইমে গিয়ে আমরা পৌঁছতে পারি। এর পরের স্টপেজ হলো বিধাননগর রোড, 3 কিলোমিটার পরেই দাঁড়াবে। আর এই জার্নিতেও আমি পেয়ে গেছিলাম আমার পছন্দের সাইড লোয়ার সিট। শিয়ালদা থেকে নিউ মাল জাংশন পর্যন্ত আমাদের এই ট্রেন অতিক্রম করবে 639 কিলোমিটারের যাত্রাপথ। এই ট্রেনটিতে রয়েছে 6টা স্লিপার কোচ, 2টো 3 এসি ইকোনমি কোচ, 3টে এসি 3 টিয়ার কোচ, 2টো এসি 2 টিয়ার কোচ এবং একটি ফার্স্ট ক্লাস কোচ। তার সাথে রয়েছে 3টি জেনারেল কম্পার্টমেন্ট। প্রত্যেকটিরই ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম। 12 ঘন্টা 35 মিনিটের এই জার্নিতে আমাদের ট্রেনের প্রথম হল্ট বিধাননগর স্টেশন ছেড়ে আমরা এগিয়ে চললাম। শিয়ালদা স্টেশন থেকে ঠিক 13 কিলোমিটার দূরে এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে। আসার কথা ছিল 8:58-তে, ট্রেন ঢোকালো 9:11-তে। এই দক্ষিণেশ্বর স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট থাকবে 2 মিনিট। দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি আর এরপরে আমরা যাব কামারকুণ্ডু স্টেশনে। 39 কিলোমিটার দূরে কামারকুণ্ডু স্টেশন। দক্ষিণেশ্বর স্টেশন থেকে এখন রাত্রের এইরকম ভিউ চারপাশে দেখা যাচ্ছে। মায়ের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের নতুন যাত্রা শুরু করেছি। এই দক্ষিণেশ্বরের পরে 26.9 কিলোমিটার, তারপরে কামারকুণ্ডু। এখন আমরা স্কাই ওয়াক দেখতে পাচ্ছি, একদম স্কাই ওয়াকের প্যারালালি আমরা যাচ্ছি। কিন্তু আমাদের ট্রেন যখন বালি ব্রিজ ক্রস করছে, ট্রেনে বসেই দর্শন করে নিলাম দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। 39 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে কামারকুণ্ডু স্টেশনে। এটা কিন্তু একদম নতুন, মানে এই স্টেশনটায় কখনো ট্রেনকে দাঁড়াতে দেখিনি। তবে এই স্টেশনে ট্রেনের হল্ট মাত্র 1 মিনিট, এক্ষুনি ট্রেনটা ছেড়ে দেবে। আর ট্রেন কিন্তু 20 মিনিট মতন লেট আছে, মানে 9:32-এ ঢোকার কথা ছিল, এখন 9:41 42-এ ঢুকিয়েছে।
ঠিক 9:42 ট্রেনটা ছাড়লো, মানে 1 মিনিট পরে। এরপরে আবার ট্রেনটা দাঁড়াবে প্রায় 101 কিলোমিটার দূরে বর্ধমান জাংশনে গিয়ে রাত 10:12-তে। সেখানে ট্রেনের হল্ট থাকবে 5 মিনিট। এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 62 কিলোমিটার পার আওয়ার। আর তার মধ্যেই বাড়ি থেকে নিজের হাতে তৈরি করে আনা পরোটা আর চিকেন দিয়ে আমরা আজকের ডিনার সেরে নিলাম। এইখানে বলে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার বা অনবোর্ড ক্যাটারিংয়ের ব্যবস্থা নেই। তবে যেটা রয়েছে সেটা হলো ই ক্যাটারিংয়ের ব্যবস্থা। আর ই ক্যাটারিং শুধুমাত্র অ্যাভেলেবেল শিয়ালদা এবং বর্ধমান জাংশন স্টেশনে। কামারকুণ্ড থেকে বর্ধমান জাংশন পর্যন্ত এই ট্রেন অতিক্রম করে 61.6 কিলোমিটার যাত্রাপথ। আর এর মধ্যে এই ট্রেনের 18খানা ইন্টারমিডিয়েট স্টেশন থাকে। আর এই পথে ট্রেনের অ্যাভারেজ গতিবেগ থাকে 95 কিলোমিটার পার আওয়ার। 101.6 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন এখন চলে এসছে এই ট্রেনের 5 নম্বর হল্ট বর্ধমান জাংশন স্টেশনে। এর মধ্যে আমরা 4খানা হল্ট চলে এসেছি। তবে এইখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখা দরকার, এই ট্রেনটাতে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। এই বর্ধমানে এসে আপনারা খাবার পাবেন, রানিং খাবার উঠছে, সেই খাবারটা আপনারা পাবেন। আর একটা যেটা আছে ই ক্যাটারিংয়ের সুবিধা, অনেকেই দেখলাম যে এখানকার অনলাইনে অর্ডার করেছেন, তারা এসে স্টেশনে প্ল্যাটফর্মে দিয়ে যাচ্ছে। ট্রেনটা দাঁড়িয়েছে এখানে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। আর এখন কিন্তু ট্রেনটা অলরেডি 30 মিনিট লেট করে ঢুকিয়েছে, মানে ট্রেনটা আসার কথা ছিল 10:12-তে, এসেছে 10:42-এ। ট্রেনটা 5 মিনিট দাঁড়াবে এখানে, বেশিক্ষণ আর দাঁড়াবো না, চলুন ট্রেনে উঠে যাই। বর্ধমান জাংশন ছেড়ে আমরা এগিয়ে চললাম আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ বোলপুর শান্তিনিকেতনের দিকে। এর মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 51.9 কিলোমিটারের যাত্রাপথ। 153 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন চলে এসছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আসার কথা ছিল 11টার সাথে, এই ট্রেন এসে পৌঁছেছে এখানে 11:36 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। ট্রেন কিন্তু খুব স্মুথই আসছে, যদিও একটু লেট আছে। আশা করছি এই লেটটা ফিল আপ হয়ে যাবে। আর একটা কথা এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা বলছিলাম যে এই ট্রেনে অনবোর্ড ক্যাটারিং বা ই ক্যাটারিং রয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র রয়েছে শিয়ালদা এবং বর্ধমান স্টেশনের জন্য। তাহলে আপনারা চেষ্টা করবেন আপনাদের ডিনারটা হয় শিয়ালদা বা বর্ধমানে অনলাইন অর্ডার করতে, অথবা বাড়ি থেকে নিয়ে আসতে, ঠিক যেরকম আমরা নিয়ে এসেছি বাড়ি থেকে। এই বোলপুর স্টেশনে ট্রেনটার হল্ট হচ্ছে 5 মিনিট। এখানে 5 মিনিট দাঁড়াবে, তারপরে এই ট্রেন গিয়ে দাঁড়াবে এর পরের স্টেশন আহমেদপুরে। আপনাদের সাথে আজকে রাত্রে আর কথা হবে না, কথা হবে কাল সকালে। এখন ট্রেনে গিয়ে ঘুমিয়ে পড়ব। তো এখনকার মতো আপনাদেরকে জানাই শুভরাত্রি। ট্রেন ছাড়ার পর আর বেশি দেরি না করে তাড়াতাড়ি পাড়ি দিলাম ঘুমের দেশে। বৃষ্টি স্নাত সকালে ঘুম ভাঙতেই দেখলাম আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তার যাত্রাপথের 18তম স্টেশন আলুয়াবাড়ি রোড জাংশনে। গুড মর্নিং। রাত্রিবেলা দারুণ ঘুম হয়েছে, খুব সুন্দর একদম টেম্পারেচারও ছিল। সকালবেলা উঠে দেখলাম যে আমরা কিষানগঞ্জ ছেড়ে বেরিয়ে এসেছি। তারপরে ফ্রেশ হয়ে এখন একটুখানি চায়ের জন্য অপেক্ষা করছি। বাইরে ওয়েদার কিন্তু খুব ভালো দেখছি, এখানে বেশ বৃষ্টি ফিষ্টি হচ্ছে আর চারদিকটা সবুজ। একটু বাদেই আমরা ঠাকুরগঞ্জ ঢুকবো। ঠাকুরগঞ্জ স্টেশন ছেড়ে আমরা যাচ্ছি, এখন বাজে ঠিক সকাল 7:20। এখানে আসার কথা ছিল সকাল 6:25-এ। আপাতত ট্রেন 50 মিনিট লেটে যাচ্ছে আর এখানে বৃষ্টি হচ্ছে, এটাই খবর। এখন আমরা রয়েছি একদম নকশালবাড়ি স্টেশনের আগে, জাস্ট নকশালবাড়ি প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন।
569 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন ঢুকে পড়লো এখন নকশালবাড়ি স্টেশনে। এই নকশালবাড়ি ঢোকার সাথে সাথে আমরা কিন্তু ঢুকে গেলাম পশ্চিমবঙ্গে। এর আগে অর্থাৎ ঠাকুরগঞ্জ স্টেশন পর্যন্ত আমরা কিন্তু বিহারে ছিলাম, মানে কিষানগঞ্জ থেকে আর ঠাকুরগঞ্জ পর্যন্ত। আবার আমরা পশ্চিমবঙ্গে ব্যাক করলাম। আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড মোটামুটি ওই 47 থেকে 50 কিলোমিটার পর্যন্ত আছে। আর এরপরে আমরা একটা খুব ইন্টারেস্টিং স্টেশনে যাব, সেটা হচ্ছে বাগডোগরা। এই নকশালবাড়ি স্টেশনটি পানি ট্যাঙ্কি থেকে মাত্র 5.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই পানি ট্যাঙ্কি হলো ভারত এবং নেপালের সীমান্ত অঞ্চল। ঠিক 7:58 আমাদের ট্রেন নকশালবাড়ি স্টেশন ছেড়ে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্য বাগডোগরা স্টেশনের দিকে। এর মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে মাত্র 10 কিলোমিটার রাস্তা এবং এখানে থাকবে মাত্র একটা ইন্টারমিডিয়েট স্টেশন। 582.4 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন চলে এসেছে তার যাত্রাপথের 21তম স্টেশন বাগডোগরাতে। এই স্টেশনে আমাদের ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে আমি আর ট্রেন থেকে নামছিলাম না। তবে একটা কথা এখানে আপনাদের জানিয়ে দিই, বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এই প্ল্যাটফর্মের দূরত্ব কিন্তু মাত্র 5 কিলোমিটার। $592.4 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখন আমাদের ট্রেন চলে এসছে তার যাত্রাপথের 22তম স্টেশন শিলিগুড়ি জাংশনে। এই শিলিগুড়িতে আমাদের এই ট্রেনের টাইমিং ছিল সকাল 8টায়, আর এখান থেকে ছেড়ে যাবে সকাল 8:15, কিন্তু এখন বাজে 8:30, মানে বেশিক্ষণ লেট নয়, ওই 30 মিনিট মতন লেটে চলছে আমাদের ট্রেন। তবে এখানে 15 মিনিট হল্ট দেবে, আর এখান থেকে কিন্তু এই ট্রেনের ডিরেকশনও চেঞ্জ হবে, মানে ট্রেনটা এতক্ষণ ডান দিক থেকে বাঁ দিকে এসছে ক্যামেরার, এখন চলে যাবে বাঁ দিক থেকে ডান দিকে। আর আপনারা যদি শিলিগুড়ির অন্য কোনো মানে জায়গাতেও আসেন, সেক্ষেত্রেও এই শিলিগুড়ি স্টেশনে নেমে, মানে কাঞ্চনকন্যাতে এসে শিলিগুড়ি স্টেশনে নেমে এখান থেকে এসএমটি বাস স্ট্যান্ডে চলে যেতে পারেন শেয়ার গাড়িগুলো ধরার জন্য। প্রচুর বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি স্টেশনে, নামবো করে সাইডে দরজা থেকে এসে শেডের তলায় নেমেছি। এখানে কদিন ধরেই বৃষ্টি হচ্ছে। যাই হোক, ট্রেনটা দিয়েছে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এর পরের স্টেশনে কিন্তু নিউমাল জাংশন, মানে আর আমাদের যাত্রাপথের মোটামুটি 47.7 কিলোমিটার মতন বাকি আছে। আর এর মধ্যে আমাদের 8খানা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। ট্রেন যদিও লেট অনেকটাই ম্যানেজ করে এনেছে, প্রায় 1 ঘন্টা লেটে চলছিল, সেখান থেকে 30 মিনিট লেটে এসছে। আশা করি আমরা মোটামুটি ঠিক সময় পৌঁছে যেতে পারবো। তবে এরকম যদি বৃষ্টি হয় আমরা ঘুরবো কী করে? যাই হোক, বৃষ্টির জন্য বেশ ভালোও লাগছে, আশপাশটা দারুণ সবুজ। গরুবাথান তো খুবই সুন্দর লাগবে সবুজের জন্য। আশা করি দারুণ একটা ট্রিপ হতে চলেছে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই গরুবাথানে গিয়ে আমরা কোন হোটেলে উঠি, সেই হোটেলের সমস্ত ডিটেলস সেগুলোও কিন্তু থাকবে এই ভিডিওতেই। তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। ঠিক 9:01 আর আমাদের ট্রেন ছেড়ে দিল শিলিগুড়ি জাংশন থেকে। এই ট্রেনটা এখান থেকে ছাড়ার কথা ছিল 8:15-তে, মোটামুটি 45 মিনিট মতন লেটে চলছে ট্রেন। আর যেহেতু যেটা বললাম যে ইঞ্জিন লেগেছে নতুন, একদম উল্টো দিকে, মানে রিভার সাইডে আবার আমরা যাচ্ছি। নিউমালে পৌঁছবো আমরা মোটামুটি আশা করা যায় 9:30 থেকে 9:45-টার মধ্যে, যদি ট্রেন ঠিকঠাক চলতে থাকে। এই যাত্রাপথের মধ্যে আমাদের ট্রেন মোটামুটি 8টা ইন্টারমিডিয়েট স্টেশনকে ক্রস করবে। ওয়েদার কিন্তু খুব ভালো আছে, বৃষ্টি হচ্ছিল খুবই, এখন বৃষ্টিটা একটু কমেছে, বাট স্টিল খুব প্লিজেন্ট ওয়েদার রয়েছে এখানে। এই যে শিলিগুড়ি স্টেশন ছেড়ে দিল, এই শিলিগুড়ি জাংশন থেকে আর নিউমাল পর্যন্ত ট্রেন যাত্রার যে পথটা, এই যাত্রা পথটা কিন্তু ভীষণ সিনিক, আপনাদেরকে দেখাতে থাকবো। তো আপনারা যখন এই জার্নিটা করবেন, এই রাস্তাটা কিন্তু অবশ্যই দেখবেন, এই সময়টা ঘুমোবেন না বা অন্য কিছু করবেন না। চা বাগানের মধ্যে দিয়ে এরকম একটা রেলপথ, আর সেই ট্রেনে বসে বসে চা বাগান দেখতে দেখতে এগিয়ে চলা সামনের গন্তব্যের দিকে, এই যেন যাত্রার আনন্দকে আরো 10 গুণ বাড়িয়ে দিল। এখন আমরা সেপয়ধুরা টি গার্ডেন ক্রস করে এগিয়ে যাচ্ছি মোহরগাঁও টি গার্ডেনের দিকে। এই হলো মোহরগাঁও টি গার্ডেন।
এর কিছুটা পরেই আসবে সুন্দর এরকম ধান জমি আর দূরের পাহাড়। কি অনবদ্য সুন্দর লাগছে না? এখন আমরা ক্রস করছি গুলমার রেলওয়ে ব্রিজ, আর নিচ থেকে বয়ে চলেছে উচ্ছল মহানন্দা নদী। এই যে সেবক নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। সেবক স্টেশন ক্রস করব এবার। এখন আমরা সেবক রেলওয়ে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর নিচ দিয়ে বয়ে চলেছে অপরূপা তিস্তা নদী। এখান থেকেই দূরে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ। এই সময়ে কিন্তু আপনারা আপনাদের ক্যামেরা, মোবাইল সব একদম রেডি করে রাখবেন। অসম্ভব সিনিক এই যাত্রাপথের ছবি এবং ভিডিও তোলা কিন্তু মাস্ট। এখন টানেলের মধ্যে থেকে বেরোলাম আমরা। ঠিক 10:15 সময় আমাদের ট্রেন চলে এসছে আমাদের গন্তব্য অর্থাৎ নিউমাল জাংশনে। আর এখানে ট্রেনের হল্ট ছিল মাত্র 2 মিনিট, মানে ট্রেন থেকে আমরা নামার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে ট্রেন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তবে আমার মনে হয় যে এই স্টেশনে একটুখানি হল্টের টাইমটা বাড়ানো দরকার, কারণ প্রচুর মানুষ নামলেন, খুব তাড়াহুড়ো করে নামতে হয়েছে, এটা একটা ব্যাপার হয়েছে। যাই হোক, ট্রেন মোটামুটি এখানে আসার কথা ছিল 9:15 নাগাদ, 10:15 এসছে, বেশি না, 1 ঘন্টা মাত্র লেট হয়েছে। আমরা আর এখানে দেরি করব না, 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদেরকে নামিয়েছে। এখান থেকে আমরা 1 নম্বর থেকেই বেরিয়ে যাব। ওখান থেকে গিয়ে গাড়ি ধরে ডান দিকে আমরা চলে যাব গরুবাথানের দিকে। পুরো ট্রিপটাতেই আমরা আপনাদেরকে সাথে রাখবো, তাই আমাদের সাথে থাকুন আর চলতে থাকুন। কি কিউট সিন। নিউমাল জাংশন থেকে বাইরে বেরোতেই রয়েছে এরকম গাড়ির স্ট্যান্ড, তার সাথে এখান থেকে কিন্তু আপনারা পাবেন শেয়ার গাড়িও। আমরা ভিডিও করে বেরোতে বেরোতে শেয়ার গাড়িগুলো বেরিয়ে গেছে, নাহলে কিন্তু আমরা গরুবাথান পর্যন্ত শেয়ার গাড়িতে দিব্যি চলে যেতে পারতাম। আর শেয়ার গাড়িতে ভাড়া পড়তো 60 টাকা মাথা পিছু। সেই ক্ষেত্রে এখন আমাদেরকে তার 10 গুণ ভাড়া দিয়ে গাড়ি রিজার্ভ করে যেতে হচ্ছে, কিছু করার নেই। আমরা একটা ওয়াগনার রিজার্ভ করে নিয়েছি, এটাই করে এখন আমরা চলে যাব গরুবাথান। এবং আমরা যে হোমস্টেটা বুক করেছি সেটার দূরত্ব এই স্টেশন থেকে প্রায় 17 কিলোমিটার, আর গাড়িতে আমাদের ভাড়া পড়ছে 600 টাকা। তবে আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি বেরিয়ে এসে শেয়ার গাড়ি করে চলে যাওয়ার। আচ্ছা, এছাড়াও এখানে কিন্তু টোটোর অপশানও রয়েছে। যদি আপনারা টোটো করে যেতে চান সেক্ষেত্রেও আপনাদের মোটামুটি ওইরকম 600-700 ভাড়া পড়বে। সেই জন্যই আমরা ঠিক করলাম যে আমরা গাড়িতেই যাব। আর এইটা কিন্তু ডুয়ার্সেরও যাওয়ার একদম প্রবেশদ্বার, এই মালবাজার বা নিউমাল জাংশন। এরপরে যখন আমরা ডুয়ার্সে আসবো তখনও আমাদেরকে এই নিউমালেই আসতে হবে। এটা হচ্ছে মালবাজার বাস স্ট্যান্ডের কাছ থেকে যাচ্ছি। দেখুন বাস, এখান থেকে কোথাকার বাস পাওয়া যায় দাদা? এই বাস স্ট্যান্ড থেকে? এই বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ির বাস পাওয়া যায়, বিলপাড়ার বাস পাওয়া যায়, হাসিমারা, মাদারিহাট, জলপাইগুড়ি, সব জায়গায়। সকালবেলা স্টেট বাস ছাড়া হয় মালদার উদ্দেশ্যে, মালদা, বালুরঘাট। আচ্ছা, সোজা চলে গেল মূর্তি, গরুমারা। আচ্ছা, মূর্তির দিকে ওই রাস্তাটা চলে যাচ্ছে। গরুমারা, আলিপুর, ঝালং, বিন্দু, সামসিং সব ওই রাস্তা। আর এই রাস্তাটা সোজা হচ্ছে পকেট রুট এটা আর কি। আচ্ছা, এটা লাভা হয়ে ঋষভ হয়ে কালিম্পং যাওয়া যাচ্ছে, সিকিম যাওয়া যাচ্ছে। যেহেতু এখন এনএস10 বন্ধ আছে, যেটা মেন রুট আর কি, গ্যাংটক টু শিলিগুড়ি আছে না, বর্ষার জন্য যে রাস্তাটা বন্ধ চলে আর কি বর্ষার সময়, সবাই হচ্ছে ডামডিম হয়ে লাভা হয়ে কালিম্পং হয়ে ওদিক দিয়ে গ্যাংটক পর্যন্ত চলে যায়। বহুদিন ধরে এনএস10 তো বন্ধ হয়ে রয়েছে। আমরা মার্চে এলাম তখনও বন্ধ, মেতেও বন্ধ, এখনো বন্ধ। কাঞ্চনকন্যা এই সাইড দিয়ে এসে যেদিকে আলিপুর চলে গেছে, আলিপুর জংশন, আলিপুরদুয়ার। শিয়ালদার থেকে একটাই ট্রেন আছে যেটা হচ্ছে কাঞ্চনকন্যা ডুয়ার্সে আছে। এটা হচ্ছে মিড ক্লাস টি গার্ডেন। বিউটিটা জাস্ট দেখতে পাচ্ছেন, বর্ষার এটাই হচ্ছে সৌন্দর্য।
এখন যে অসাধারণ জায়গাটার মধ্যে থেকে যাচ্ছি আমরা, এই জায়গার নাম হলো ডালিমকোট। দুপাশে বিস্তীর্ণ চা বাগান আর মাঝখান থেকে এরকম ছবির মতো সুন্দর রাস্তা। আচ্ছা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বাঁ দিকে চলে যাচ্ছে এই গাড়িগুলো, ওই রাস্তাটাই হচ্ছে ডামডিম হয়ে আসছে। মানে ডামডিম থেকে যদি আসেন, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন শিলিগুড়ি ডামডিম হয়ে আমরা গেছিলাম, সেই রাস্তা কিন্তু ওই দিক থেকে আসছে। আর এই দিকে আমরা শর্টকাট রুটটা ধরে এই মেন রোডে উঠলাম। এই ডান দিকে হচ্ছে মিন গ্লাস টি ফ্যাক্টরি, বিশাল বড় টি ফ্যাক্টরি। আমাদের ভারেংয়ের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ভারেং যাওয়ার ভিডিওটা ওটাতে দেখানো আছে। এটা হচ্ছে আমরা গরুবাথান চেকপোস্ট জাস্ট ক্রস করলাম, এখান থেকে কালিম্পং জেলা পড়ে গেল। এই যে সোজা রাস্তাটা, এটাতেই আমরা যাব। প্রচুর সবুজ, প্রচুর সবুজ। এই রাস্তার প্রেমে আমরা পড়েছিলাম মার্চ মাসে, যখন আমরা লাভায় আসি সেই সময়। তখনও NH10 বন্ধ ছিল বলে আমাদের এই রাস্তা দিয়ে যেতে হয়েছিল। আর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানে এসে আমরা থাকবো, এই জায়গাটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখন আমরা যাচ্ছি গরুবাথান বাজারের ওপর থেকে। এই বাজার এলাকায় বেশ জমজমাট, প্রচুর দোকান, হোটেল, গাড়ি সমস্ত রয়েছে। আর এই রাস্তায় বর্তমানে গাড়ির সংখ্যা বেশি, তার কারণ সমস্ত সিকিমের গাড়ি, কালিম্পংয়ের গাড়ি, লাভার গাড়ি সবই এই রাস্তা দিয়ে যাচ্ছে NH10 বন্ধ থাকার কারণে। আমাদের যে হোমস্টেটা সেটা গরুবাথান মার্কেটটা পেরিয়ে, একদম মার্কেটের ওপরে আমরা নিইনি, একটু ফাঁকা জায়গায় নিয়েছি, আপনাদেরকে দেখাবো জায়গাটা। এটা হচ্ছে গরুবাথান পিকনিক স্পট, তবে এখানে এখন আর টুরিস্ট যায় না। আমাদের কিন্তু বাঁ দিক দিয়ে সমানে আমাদের সাথে সাথে চেল নদী যাচ্ছে, চেল নদীকে দেখতে পাচ্ছি। প্রচুর জল, প্রচুর জল এখন নদীতে। এই যে বাঁ দিকে দেখুন একটা রাস্তা চলে গেছে, এই দিক থেকেই চলে যাবে আপার ফাগু পিকনিক স্পট, আর একদম ঝান্ডির দিকে চলে যাবে এই রাস্তায়, একদম চেল নদীর গা ধরে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানে আমরা আসবো পরে, টাইটানিক ভিউ পয়েন্ট আছে ওই জায়গায়, একদম নদীর গায়ে। আমরা পৌঁছে গেছি আমাদের গরুবাথানের হোমস্টেতে। আর যে দাদার গাড়িতে করে আমরা এলাম, সেই দাদার সাথে দাঁড়িয়ে আছি। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম পিকে ছেত্রী। আর আপনার গাড়ির নাম্বারটা একটু বলে দিন, আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার গাড়ির নাম্বার হচ্ছে WB74BL4959, আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 7679178081। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা যদি এখানে আসেন তাহলে এই দাদার গাড়িতে আসতে পারেন, খুব ভালো ইনফরমেশন দেন, আর গাড়ির কন্ডিশনও কিন্তু ভীষণ ভালো। থ্যাংক ইউ। মালবাজার থেকে এখানে আসতে আমাদের মোটামুটি 25 মিনিট মতন টাইম লাগলো। আর একদম রাস্তার ওপরেই রয়েছে আমাদের হোমস্টেটা। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সাই পারিজাত হোমস্টে। আপার ফাগুর যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে কিছুটা উপরে উঠে আসলেই যেতে রাস্তার বাঁ হাতে পড়বে এই সাই পারিজাত হোমস্টে। হোমস্টেটা ভীষণ সুন্দর লাগছে বাইরে থেকে। ভেতরটা ঢুকবো, আমাদের রুমটা এখনও আমিও দেখিনি, ভেতরে ঢুকে আমিও দেখবো, আপনাদেরকেও রুমটা দেখাবো। তাড়াতাড়ি চলুন এখন রুমের ভেতরে যাওয়া যাক। হ্যালো, এই হলো সাই পারিজাত হোমস্টেতে আমার রুম। রুমে ঢোকার আগে আপনাদেরকে যেটা দেখাবো, এই রুমের দরজার গায়ের কাজটা খুব সুন্দর লেগেছে আমার, বেশ একটা আর্টিস্টিক ব্যাপার আছে। পুরো ঘরটাই কিন্তু এরকম বাঁশের জিনিসপত্র দিয়ে তৈরি, ঘরটার একটা আলাদা লুক আছে সম্পূর্ণ। বিছানাটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিচু, একদম বাঁশ দিয়ে করা, ভীষণই ইউনিক লাগছে। এ ধরনের বিছানা এর আগে আমি এরকম খাট এর আগে আমি পাইনি কখনো। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে এরকম একটা সেন্টার টেবিল, আর তার সাথে দুটো এরকম বাঁশ দিয়েই বানানো চেয়ারগুলো দেখুন কি সুন্দর। চেয়ারে বসে আপনি এখান থেকে রাস্তা দেখতে পারবেন, এখান থেকেই একদম রাস্তার ভিউটা রয়েছে। আচ্ছা, এই দিকে রয়েছে একটা ছোট্ট কাবার্ড, যেখানে জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে। আর ঘরের আরেকটা সাইডে এরকম ছোট্ট একটা প্যাসেজ মতো রয়েছে,
যেখানে ডান দিকে রয়েছে এরকম একটা ওয়াশ বেসিন, তার পাশে এরকম আয়না, আর এইখানে কিন্তু দুদিকেই রয়েছে জানলা। এখান থেকে আপনারা রাস্তার ভিউ পাবেন আর এদিক থেকে জঙ্গলের ভিউ পাবেন। বেশ সুন্দর খোলামেলা, খুবই আলো বাতাস আসা মানে ঘর আর কি। দেখুন এই দিক থেকে ভিউটা দেখুন, পুরো ঘন জঙ্গল, আর সেখান থেকেই যদি আমি ডান দিকে ক্যামেরাটা প্যান করি তাহলে এখান থেকে কিন্তু রাস্তাও আপনারা দেখতে পাবেন। বেশ স্পেসিয়াস রুমটা, একদমই ছোটোখাটো মানে ছোট্ট মতো নয়, বেশ অনেকখানি জায়গা রয়েছে। আচ্ছা, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে বাথরুম, সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। লাইটটা জ্বাললাম। বাথরুমের দরজাটাও বেশ সুন্দর, আর বাথরুমও কিন্তু বেশ বড় সড়ো। দেখুন এখানে কুমোড রয়েছে, বাথরুমে টাইলস লাগানো, শাওয়ার, আর এই দিকে রয়েছে গিজার। এই রয়েছে গিজার, বালতি মগ সবই দেওয়া রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেসাস। এই হোমস্টের ভাড়া এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এখানে ফোন করে চলে আসতে পারেন। আচ্ছা, এখন দাঁড়িয়ে আছি এই সাই পারিজাত হোমস্টের ডাইনিং হলে। কি সুন্দর যে, মানে এত সুন্দর এই ডাইনিং হলটা, কি ভালো লাগছে কি বলবো। দেখুন দারুণ সুন্দর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর বেশ বড় জায়গা কিন্তু, আর এটা ওপেন ডাইনিং, এর সাথে কিন্তু কিচেন রয়েছে। দেখুন ওই ওপেন কিচেন সাথে লাগোয়া এত বড় ডাইনিং। এখানে বসার জায়গা রয়েছে, এখানে বসবার জায়গা রয়েছে, ওই দিকে বসার জায়গা রয়েছে, পিছনে দেখতে পাচ্ছেন এয়ার কুলার রয়েছে, কারণ কিছুদিন আগে এখানেও খুব গরম লাগছিল, সেই জন্য এখানে ফ্যান, এয়ার কুলার এই সমস্ত ওনারা ব্যবস্থা করেছিলেন। এখন যদিও কিছুই লাগছে না, যদিও আমাদের কলকাতাতে এখন 50-52 ডিগ্রি ফিল লাইক। তো যাই হোক, এখানে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে, লাঞ্চের তোড়জোড় হচ্ছে। রান্নাঘরটাও দেখুন কতটা বড় সড়ো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর। রান্নাঘরেও চারপাশটা একদম খোলামেলা, কোনো বদ্ধ ব্যাপারটাই নেই এই হোমস্টেটার মধ্যে, যেটা আমার সবচেয়ে ভালো লাগছে। এবং ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড, খুব সুন্দর। এটা হচ্ছে কমন প্যাসেজ, ওই রাস্তা দিয়েই আমরা এলাম, আর এটা হচ্ছে রিসেপশন ডান দিকে, এটা হচ্ছে রিসেপশন টেবিল। মনু সোনা, স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে খাওয়ার লাঞ্চ সারতে। আজকে আমাদের লাঞ্চে দারুণ দারুণ আইটেম রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একদম পাহাড়ের অর্গ্যানিক একটা সবজি রয়েছে, যেটা আমার ভীষণ পছন্দের। আর এখানে স্যালাডটাকে কি সুন্দর করে দিয়েছে দেখুন, আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে দারুণ সুন্দর একটা স্যালাড আছে। এখানে ডাল রয়েছে, একদম ঘন করে মুগের ডাল, সাথে ধনেপাতা দেওয়া। এটা হচ্ছে ডিমের কারি, আর এখানে রয়েছে পাঁপড়। খুব সুন্দর লাগছে, পুরো পরিবেশনটাই খুব সুন্দর করে দিয়েছেন, ওনারাই পরিবেশন করে দিয়েছেন। একটুখানি খাবারটা টেস্ট করে বলবো কেমন, দেখে যা মনে হচ্ছে ভালোই হবে। আর এই সবজিটা একদম গরম, এই সবজিটা এত ভালো লাগে না। दीदी इसमें क्या क्या है सब्जी में? वो बीन्स, आलू, बीन्स, प्याज, टमाटो। এখন পুরোনা চলে না, আমি একটু স্যালাডটা টেস্ট করতে চাই। दीदी सैलड में ये क्या है, ये पत्ता कौन सा है? वो राई साग का। वो राई साग का पत्ता है, कांचा है? ओ अच्छा, उसको खीरा दे के बनाया। अच्छा, शसा, आलू में खीरा, শসা, পেঁয়াজ, টমেটো আর রাই শাক আর লঙ্কা আছে। দারুণ, স্যালাডটাও দারুণ, ইউনিক কিন্তু। তাড়াতাড়ি এবার লাঞ্চ সেরে নিই, আমাদেরকে বেরোতে হবে। আপনাদেরকে আশপাশটা ঘুরিয়ে দেখাবো, আবার বেরিয়ে দেখা হচ্ছে।
এই হোমস্টেরই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে 2 অ্যাটাচড ডাবল বেডেড রুম, মানে দুটো বেডরুম একসাথে আপনারা নিতে পারবেন। যদি আপনারা দুটো ফ্যামিলি আসেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এরকম একটা রুম নিলে বেশ সুবিধা হবে। এই হোমস্টেতে থাকা এবং খাওয়া বাবদ মাথা পিছু আপনাদের খরচা পড়বে 1350 থেকে 1500-র মধ্যে, যেটা সিজন ওয়াইজ এবং আপনারা কতজন আসছেন তার উপরে ওঠানামা করবে। একটা ছোট্ট দোলনা রয়েছে এখানে, এখানে বসে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। আর এই একদম গাছপালায় মোড়া হোমস্টের ভেতরটা। এই হলো সাই পারিজাত হোমস্টে থেকে চেল নদীর ভিউ, আর এই হলো হোমস্টে। এটা হচ্ছে বনফায়ারের জায়গা এই হোমস্টের। আমাদের হোমস্টের দাদার গাড়িতে করেই আমরা ঘুরে দেখে নিয়েছিলাম এখানকার পার্শ্ববর্তী কিছু জায়গা। চলুন সেই জায়গাগুলো থেকে এখন আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি। এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে? आई लव गुरुवथन। आई लव गुरुवथन। अच्छा, ये भी गुरुवथन ही है ना? हाँ गुरुवथन है। ये लोअर फागु टी गार्डन। ও আচ্ছা, এই যে চা বাগানটা এটা হচ্ছে লোয়ার ফাগু চা বাগান। এই পুরো এলাকাটা হচ্ছে লোয়ার ফাগু। এখান থেকে মিশনাল টি গার্ডেন আছে আগে। হ্যাঁ 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 শাম সিং, হ্যাঁ, रॉकी आइलैंड, রকি सुनताले खोला, ও ये रोड जाए। মানে ডুয়ার্সের যে সাইট সিং গুলো হয় হ্যাঁ। ও সারে ये রাস্তা से। हाँ ये বাহ, सुनताले खोला, रॉकी आइलैंड, शाम सिंह, झालुंग बिंदु, ये रोड शॉर्टकट है। ये कॉलेज है, डिग्री कॉलेज। ও আর এটা প্রাইমারি স্কুল না? ये डिग्री कॉलेज। ডানদিকে ডিগ্রি কলেজ আর বাঁদিকে প্রাইমারি हाँ স্কুল। प्राइवेट। बाएं तरफ जाबो ना दाएं तरफ? बाएं तरफ। और दाएं तरफ का रास्ता? ये आपका ये लोअर फागु फैक्ट्री, अच्छा मिशनल टी गार्डन, शाम सिंह, झालुंग बिंदु, ও আচ্ছা, रॉकी आइलैंड। এই রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওদিকে। লোয়ার ফাগু থেকে পুরো সামসিং এর দিকে চলে যাচ্ছে ওইদিকে রাস্তাটা। আমরা এখন বাঁ দিকে রাস্তা দিয়ে উপরের দিকে উঠছি। ये ऐसा घूमने के लिए ठीक है, लेकिन ये सिर्फ एक स्पॉट देखने के लिए इतना दूर हाँ सब तो नहीं आ पाएगा। रास्ता डेंजर है ना, मेरे को इसी कारण मैं फर्स्ट टाइम आ रहा हूँ। पूरा ऑफ है। ये फोटो भी है, यहाँ पर फोटो वोटो खींच के ना आपके पेज में डाल दीजिएगा। বাস থেকে যাচ্ছি। मैराथन दौड़ में जाते हैं? पैर देखे तो लड़का जैसे है। हाँ, मैंने तो सोचा लड़का ही हुआ। आ गया। I love गुरुवथन। এখন আমরা চলে এসেছি এই গরুবাথানের সর্বোচ্চ জায়গা গরুবাথান তারে, যেখানে রয়েছে আই লাভ গরুবাথান এই লেখাটি। এই জায়গাটা কিন্তু গরুবাথান আসলে আপনি যদি না আসেন তাহলে আপনার গরুবাথান ভ্রমণ বা অ্যাম্বিয়ক ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। তবে একটা কথা বলাই বাহুল্য, মার্কেট এরিয়া থেকে বেশ খানিকটা ওপরে শুধুমাত্র এই জায়গাটি দেখার জন্যই আপনাদেরকে আসতে হবে, কিন্তু এর কাছাকাছি এখানে কিন্তু আর কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন নেই। তবে এখানে এসে শুধু এটা দেখা নয়, এখান থেকে চারপাশটাকে কিন্তু অপূর্ব সুন্দরভাবে দেখা যায়। চলুন দেখে নিই আই লাভ গরুবাথান এই লেখা থেকে বা এই গরুবাথান তার থেকে ঠিক কোন কোন জায়গাগুলোকে আপনি দেখতে পারবেন। আমরা এখানে এসেছিলাম প্রায় 5 মিনিট মতন আগে, পুরো কুয়াশায় ঢাকা ছিল সেই সময়। এখন দেখছি বেশ কুয়াশাটা খুলেছে। এখন যে দিকটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঝান্ডি, মানে পাহাড়গুলো হচ্ছে ঝান্ডির পাহাড়। আর তার ঠিক নিচে যে ফ্ল্যাট জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপার ফাগু এরিয়া আর আপার ফাগু মার্কেট এরিয়া। তার ঠিক বাঁদিকে যদি আমি ক্যামেরাটাকে ঘোরাই, এখানে একটুখানি গাছপালা জঙ্গল হয়ে রয়েছে, আপনাদের দেখার হয়তো একটু অসুবিধা হবে। তবে মনে রাখবেন এখানে দাঁড়িয়ে বাঁদিকে তাকালে আপনারা দেখতে পারবেন গরুবাথান মার্কেট, চেল নদী এবং তার উল্টো দিকে মানে চেল নদীর অপর প্রান্তে আছে মায়ালু বস্তি।
মানে মোটামুটি এই পুরো ভিউটা আপনি পাবেন এই জায়গা থেকে আসলে। 2020 সালের 29শে অক্টোবর শ্রী গজেন্দ্র গুরুং প্রতিষ্ঠা করেছিলেন এই ভিউ পয়েন্টের, যার নাম দেওয়া হয়েছিল অহলয় ভিউ পয়েন্ট বা আহালয় ভিউ পয়েন্ট। জায়গাটা কিন্তু খুব সুন্দর, একদম নির্জন, কোনো টুরিস্ট নেই, ভীষণ ভীষণ শান্ত। এই গরুবাথান এলাকা সুপারির জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে বিখ্যাত। যেমনটা এক্ষুনি আপনারা দেখলেন যে একজন দাদা পিঠে করে এক ব্যাগ সুপারি নিয়ে যাচ্ছে। এখানে প্রচুর সুপারি গাছ রয়েছে চারিদিকে, এবং সুপারিটা কিন্তু এখানকার ব্যবসার একটা প্রধান জিনিস। প্রচুর সুপারি এখান থেকে রপ্তানি করা হয়, সেটা কিন্তু এখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য। যেটা একটু আগে বলছিলাম যে সুপারি হলো এই গরুবাথানের একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা জানতে পারলাম এখানকার সুপারি হচ্ছে পুরো দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে সেরা। এবং এনারা দাবি করছেন যে এই এলাকার কেন সম্পূর্ণ ভারতবর্ষের যে কোনো জায়গার সুপারির সাথে এই সুপারি কম্পিটিশনে সবসময় টক্কর দিয়ে দেবে। তবে দুর্ভাগ্যজনকভাবে যেটা আরও একটা তথ্য কানে এলো যে এবছর কিন্তু ফলন বেশি হলেও চাষিরা সুপারির দাম সেইভাবে পাচ্ছেন না। চলুন এবার এখান থেকে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই গরুবাথান মার্কেট এরিয়া। তবে আপনারা এটা মাথায় রাখবেন যে হোমস্টে থেকে এই গরুবাথান তার আর গরুবাথান মার্কেট এরিয়া ঘুরতে গাড়িতে আপনাদের 500 থেকে 700 টাকা পড়তে পারে। আচ্ছা, এখন আমরা গরুবাথান থানার পাশ থেকে যাচ্ছি। হ্যাঁ, গাছের আড়ালে বিল্ডিং দেখা যাচ্ছে, ওটাই হলো গরুবাথান থানা। থানার ওই দিকেই একটা হসপিটাল আছে, গরুবাথান হসপিটাল। এই যে জাস্ট থানার পাশেই একদম গায়েই বলা যেতে পারে গরুবাথানের যে সরকারি হাসপাতাল, সেই হাসপাতাল। আমাদের যে হোমস্টে সাই পারিজাত হোমস্টে থেকে 1.5 কিলোমিটার দূরত্বে এই থানা হসপিটাল অবস্থিত। এই হলো গরুবাথানের মার্কেট এরিয়া এবং এটাই হলো গরুবাথান শেয়ার গাড়ি স্ট্যান্ড। আপনারা যদি শেয়ার গাড়িতে গরুবাথান আসেন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই জায়গাতেই নামতে হবে, এবং এখানে প্রচুর হোটেল এবং রিসর্ট, হোমস্টে এই সমস্তই রয়েছে। চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। আর আমাদের হোমস্টে গরুবাথান মার্কেট থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই অবস্থিত, এবং যেহেতু আমরা চেয়েছিলাম একটু ফাঁকা নিরিবিলি জায়গায় থাকবো, সেই কারণেই আমরা ওই হোমস্টেটি চুজ করেছিলাম। সেদিন সন্ধেটা জমে গিয়েছিল গরম গরম চা, পকোড়া আর গরুবাথান নিয়ে বিনোদ দাদার নানান গল্পের সাথে। नमस्कार। सबसे पहले तो मैं एक्स सर्विसमैन हूँ, एक्स आर्मी हूँ, गोरखा रेजिमेंट से। मेरा यूनिट का नाम है 29 गोरखा राइफल। अच्छा, ठीक है। मैं रिटायर आया 2018 का जनवरी में। अच्छा। उसके बाद अभी मैं आके मेरा होम स्टे, छोटा सा एक होम स्टे चला रहा हूँ। हाँ, आप लोग जैसे आ रहा है, मेरे को बहुत खुश लगता है। आइएगा, कभी भी वेलकम है। गुरुबथान आदमी पहचानता नहीं है। आदमी लोग दार्जिलिंग, कालिम्पोंग, मिरिक ये खाली मालूम है, लेकिन गुरुबथान मालूम नहीं है। एक बार गुरुबथान आके देखिए आप लोगों को बहुत अच्छा मजा आएगा। हाँ, एकदम ठीक है। दार्जिलिंग भीड़भाड़ हो गया, कालिम्पोंग भीड़भाड़ हो गया, ये गुरुबथान बहुत शांत है और यहाँ का वातावरण बहुत अच्छा है। यहाँ आपको 2 नदी मिलेगा, एक दालिन रिवर, एक चेल रिवर, उसके बाद में टी गार्डन, अपर फागो टी गार्डन, बॉम्बे टी गार्डन एकदम सामने है। आप 2 कदम में पैदल जा सकते हैं। ठीक है। और उसके बाद मेरा होम स्टे के सामने 2-3 पेड़ है, उसमें हॉर्न भी लाता है। अच्छा, ठीक है। आपको देख सकता है सुबह शाम। तो शाम को आते हैं यहाँ पे सोने के लिए, अच्छा। सुबह जाता है अपना
घूमने के लिए। अच्छा, ये शाम को आ जाता है यहाँ पे। ये तो बहुत ठीक बढ़िया है, है। आप यहाँ से 2 कदम आगे जाने से एक मंदिर है, शिव मंदिर, वो टी गार्डन है, वहाँ आप पैदल वॉकिंग में जा सकते हैं, मॉर्निंग वॉक में। तो आपको वहाँ पे मयूर देखने को मिलेगा, वाह, बहुत मयूर है। मेरा फ़ोन नंबर है 9064731951। ओके, और थैंक मेरा यू। अपना टी गार्डन भी है, आप लोगों को अभी मैं नहीं ले जा सकता हूँ क्योंकि रास्ता थोड़ा ख़राब है। हाँ ठीक है। वहाँ पे मेरा ऑर्गेनिक टी बनता है, आपको वाइट टी, ब्लैक टी, ओलोंग टी, ग्रीन टी, ये सारे मिल जाएंगे। एकदम अवेलेबल मिलेगा आपको। ओके, वो चाय का टेस्ट आप एक बार करिएगा, कल सुबह में कराऊंगा, ठीक है। आप बोलेंगे थैंक यू, कैसा है। थैंक यू सो ओके, मच। थैंक यू वेरी मच। চিকেন কষা আর ভাত দিয়ে ডিনার সেরে আমরা আমাদের আজকের গল্প শেষ করলাম। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 একটা করে নতুন ভিডিও আমরা আপলোড করি। আপনারা প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদেরকে জানান আমাদের এই চ্যানেলের ব্যাপারে, তাহলে আমরা খুবই খুবই কৃতজ্ঞ থাকবো আপনাদের সকলের কাছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের সপ্তাহে নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।